আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফোন স্টোরেজ কিভাবে খালি করবেন কিছু ডিলিট করা ছাড়াই। আমার এখানে দেখতে পাচ্ছেন 26 অক্টোবর থেকে আমার জিমেলে রিসেন্ট কোনো আপডেট পাচ্ছি না। নিজের স্বার্থে এবং এক অডিয়েন্সের রিকোয়েস্টে ভিডিওটি তৈরি করা। মাত্র 3টি সহজ সেটিংসের মাধ্যমে আমরা আজ ফোন মেমোরি স্টোরেজ খালি করার পদ্ধতি দেখিয়ে দেব। প্রথম স্টেপ দেখানোর জন্য চলে এসেছি প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। প্রোফাইল আইকন যাতে থাকবে না, 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করুন। আমাদের যত অ্যাপ ইনস্টল করার প্রয়োজন তা কিন্তু আমরা প্লে স্টোর থেকেই করে থাকি, সেই জন্য প্রথম সেটিংসটা আমরা প্লে স্টোর থেকেই করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করুন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন। ম্যানেজ অপশনে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে শুরু থেকে আজ পর্যন্ত যে যে অ্যাপ ইনস্টল করেছেন সব কিন্তু এখানে স্টোর হিসেবে রয়েছে। ধরুন আপনি একটি অ্যাপ ইনস্টল করেছেন, আবার ব্যবহার করে সেই অ্যাপটি আনইনস্টল করেছেন। আপনি আনইনস্টল করেছেন ঠিকই, কিন্তু ফাইনালি কিন্তু সেই সমস্ত অ্যাপ আনইনস্টল হয়নি, এখানে সেভ হয়ে আছে এবং আমাদের ফোনের স্টোরেজ দখল করে নিয়েছে। ফাইনালি স্টোরেজ খালি করার জন্য উপরে দেখতে পাচ্ছেন ইনস্টল। ইনস্টলে ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন 2টি অপশন, ইনস্টল, নট ইনস্টল। নট ইনস্টলে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত অ্যাপ আপনি আনইনস্টল করেছেন সেগুলো প্লে স্টোরে এসে জায়গা দখল করে বসে আছে, মানে আপনার স্টোরেজটা দখল করে নিয়েছে। এই অ্যাপগুলো ফাইনালি ডিলিট করলে আপনার স্টোরেজ অনেকটাই খালি হয়ে যাবে। সেজন্য হাত দিয়ে ডান পাশে খালি বক্সগুলোতে ক্লিক করুন। এভাবে ক্লিক করুন। আর উপরে দেখতে পাচ্ছেন 102 MB। এভাবে ক্লিক করলে যে উপরে 165 MB, যত খালি করবেন উপরে হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। এগুলো ধীরে ধীরে ডিলিট করে দিবেন। যত ডিলিট করে দিবেন তত এমবি আপনার স্টোরেজ থেকে খালি হয়ে যাবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন এমবিটা উঠেছে। এরপর কি করবেন, ডান পাশে উপরে ক্রস চিহ্ন রয়েছে, ক্রস চিহ্নতে হালকা চাপ দিন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন রিমুভ অপশন, রিমুভ অপশনে ক্লিক করুন। ফাইনালি আপনার স্টোরেজ থেকে এগুলো চলে যাবে এবং আপনার স্টোরেজটাও খালি হয়ে যাবে। এবার আমরা দ্বিতীয় সেটিংসের জন্য চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপে। ফেসবুকের অফিসিয়াল অ্যাপে হালকাভাবে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরলে উপরে দেখবেন অ্যাপ ইনফো এসেছে, অনেকগুলো এসেছে। আপনি অ্যাপ ইনফোতে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ। স্টোরেজ অ্যান্ড ক্যাশে ক্লিক করুন। আমি এখানে একটি কথা বলতে চাই, যখন আপনি কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তখন হয়তো দেখবেন 40 MBর অ্যাপটি ছিল, কিন্তু অ্যাপ ব্যবহার করার ফলে অ্যাপটি MB বেশি নিয়ে নেয়, অর্থাৎ MB সাইজ বড় হয়ে যায়। সেজন্য ক্যাশ ক্লিয়ার করা খুব জরুরি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ সাইজ 211 MB, আর এখানে ক্যাশ কত দেখতে পাচ্ছেন 578 MB। এখানে 2টা অপশন দেখবেন, ক্লিয়ার স্টোরেজ আর ক্লিয়ার ক্যাশ। আপনারা এই ক্লিয়ার ক্যাশে ক্লিক করে দিন। এই যে দেখুন ক্যাশে এখানে 0 MB হয়ে গেল। এভাবে যদি আপনারা প্রতিটা অ্যাপ এরকম 0 MB করতে পারেন তাহলে ভাবতে পারছেন কত স্টোরেজ খালি হয়ে গেল। আমি আশা করি এই 2টা সেটিংস যদি আপনারা ঠিক করতে পারেন তাহলে জিমেইলের স্টোরেজ কখনোই ফুল হবে না। এর পরেও যদি আপনি মনে করেন যে আমার 3 নম্বর সেটিংসের প্রয়োজন, তাহলে 3 নম্বর সেটিংস করবেন। আর যদি 3 নম্বর সেটিংসের প্রয়োজন না হয় তাহলে করার দরকার নাই। সেজন্য আমরা প্রথমে চলে যাব সেটিংস অপশনে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনে ক্লিক করুন। সার্চ বারে লিখুন ডেভেলপার অপশনস। আর যারা ডেভেলপার অপশনস থাকবে তাদের সার্চ বারে লেখার দরকার নাই। লেখার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশনস চলে এসেছে, ক্লিক করুন। এরপর ঠিক নিচে চলে যাবেন। নিচে চলে যায় দেখেন তো ফোর্স কোথায় আছে, ফোর্স কথাটা লেখা থাকবে। এই যে একদম নিচে ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল, এটা চালু করে দিবেন। কারা চালু করবেন শুনুন। আপনাদের ফোনের স্টোরেজটি যদি বারবার করে ফুল হয়ে যায় তাদের জন্য এক্সট্রা এই সেটিংসটি। একটি SD কার্ড কিনবেন, যাকে আমরা এক্সটার্নাল মেমোরি কার্ড বলে থাকি। আপনার ফোনে সেই মেমোরি কার্ডটি লাগিয়ে নিন, তারপর এই অপশনটি চালু করে দিবেন। এই অপশনটি চালু করার পর যখনই কোনো অ্যাপ প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তখন সেই অ্যাপের ডাটা ক্যাশ ফাইল অ্যাপটি আপনার মেমোরি কার্ডে স্টোর হয়ে থাকবে। এটা করলে ফোনের যে ফোন মেমোরি আছে সেটাই আর স্টোর হয়ে থাকবে না।
এই 3টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনার ফোন মেমোরি কখনোই স্টোরেজ ফুল হবে না। আশা করি প্রথম 2টি সেটিংসেই আপনাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।